नमस्कार आमी देवज्योति आमार आजकेर प्रतिवेदने आपनादेर सकलके स्वागत जानाई। गतकाल अक्सफोर्ड विश्वविद्यालयेर आंडारे एकटी कलेजे भाषण दिते जे राज्येर मुख्यमंत्री ममता बंदोपाध्यायके असम्मान करार चेष्टा करेछिलो बेश किछु बामपंथी एवं रामपंथी छात्र छात्रीरा। ता निये गत कयेकदिन आगे एकटा पर्व करेछिलाम जे এই রকম একটি পরিকল্পনা সেখানকার বেশ কিছু বামপন্থী ছাত্র ছাত্রী করতে পারেন তার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে এই রাজ্য থেকে। প্রতিবেদনে যে কথা বলেছিলাম তা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেল। ৫-৬ জন বামপন্থী ছাত্রছাত্রী তার সঙ্গে একজন রামপন্থী ছাত্রছাত্রী ছিলেন। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন তিনি বক্তৃতা দিচ্ছিলেন, যখন महिलादेर सशक्तिकरणेर कथा बोलछिलेन, महिलादेर आर्थिक अवस्थार उन्नतिर कथा बोलछिलेन, पश्चिमबंगे किभाबे महिलादेर उन्नयन हय सेई कथा बोलछिलेन, जखन बोलछिलेन जे भारतवर्ष एकटी बहुत्ववादी राष्ट्र, एखाने गणतान्त्रिक काठामोते निर्वाचन हय, एखाने कोनो धर्मेर विभाजन नेई। यदिओ ए राज्ये सेई धर्मेर विभाजन सृष्टि हच्छे बीजेपीर हाथ धरे, तबुओ राज्येर मुख्यमंत्री गोटा भारतवर्षेर माथा जाते उঁচু থাকে সেই জন্যই তিনি কেলগস কলেজে সেই বক্তব্য রাখছিলেন। তা নিয়ে কিন্তু আজ সকাল থেকে গোটা ভারতবর্ষের পাশাপাশি রাজ্য রাজনীতি উত্তাল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ করেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেভাবে সোজা ব্যাটে সেই বামপন্থী এবং রামপন্থী ৫-৬ জন ছাত্রছাত্রীর মুখে उपयुक्त जवाब दिएছেন তাও আপনারা নিশ্চয়ই আমার সকালের প্রতিবেদনে দেখেছেন। যখন ঘটনাটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেছিল, যখন বিক্ষোভ জোরালো হচ্ছিল, তখন কিন্তু সেই হলের ভিতরে যেসব মানুষ উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য, তারা তাদের হল থেকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। তা নিয়েই কিন্তু এ রাজ্য যে উত্তাল হবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ তা নিয়েই একটা নোংরা রাজনীতিতে নেমেছে এ রাজ্যের বামপন্থী এবং বিজেপির নেতারা। তাতে সঙ্গত করছেন কে জানেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চর্চিত নাম, আরজি করের যে দুঃখজনক মৃত্যু হয়েছিল ডাক্তারি ছাত্রের, তার বাবা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের ঘটনার বিরুদ্ধে মুখ খুললেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কি সিপিএম এর হাতের কাঠের পুতুল হয়ে গেছেন? কারণ তার বক্তব্য থেকে স্পষ্ট তিনি তার মেয়ের বিচার চাইছেন। বিচার তিনি চাইবেন কারণ গোটা ভারতবর্ষের মানুষ তার বিচার চাইছেন। সেই বিচার একদিক থেকে হয়েছে, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছেন। আজকে কলকাতা হাইকোর্টও বলেছেন যে কোনো গণধর্ষণ হয়নি। পরবর্তী শুনানি এপ্রিলের ৩ তারিখ হবে। কিন্তু নির্যাতিতার বাবা আজকে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে লন্ডনের কেলগস কলেজের ভিতরে তাকে অসম্মান করা হচ্ছিল, তাকে পূর্ণ সমর্থন করেছেন। এতেই তার রাজনৈতিক দৈন্যতা প্রকাশ পাচ্ছে। সিপিএম যে ঘটনা এবং রামপন্থী মানুষ যে ঘটনা লন্ডনের বুকে ঘটিয়েছেন, তাতে শুধু বাংলার সম্মান নয়, গোটা ভারতবর্ষের সম্মান ভুল অন্টিত হয়েছে। আপনারা প্রথমে সেই বিক্ষোভের ছবিটুকু দেখুন, সেখানে বুঝতে পারবেন কিভাবে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল হল থেকে। The Cognizant, that Tata, they have set up their industry in Kharagpur, they have set up their IT industry in Rajaghat area also. Everybody, everyone. If you ask me, nobody is left out. Only we left out only one sector. That is, we want a direct flight from Kolkata to London. That also British there. Thank you so much. Because of you, thank you so much. You are welcoming me. Thank you so much. I'll give a sweet to you. Good sweet to you. I'm so happy that you welcome me. Thank you so much. You got to kill a bear and give you 6 words. I can't hear. Speak more loudly. Speak more loudly, please.
I don't mind. Please raise your voice. This is a democracy. Please raise your voice. I listen. I will listen carefully. What about you are sorry. You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state. That you can do it with me in my state, not here. They cannot change their habit. This is their habit everywhere. Wherever I go, Any word for Hindus? I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, You are a Islam. liar. I am for all. I am for all. I am for unity. Mention only one house. Mention all the houses. আপনারা সেই ছবিটাই দেখলেন, 6 জন বিক্ষোভ করছিলেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে। তারা আরজি করের বিচার চাইছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তো গত কয়েকদিন ধরে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন। তাদের যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলার ছিল তাহলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য কোথাও বলতে পারতেন। কিন্তু ভারতের যেখানে মানুষ যারা এই মুহূর্তে এই লন্ডনে রয়েছেন তাদের সকলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে একে সাক্ষাৎ করেছেন। সকলের সাক্ষাতের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্দিষ্ট সময় রেখেছিলেন। তারপরেও এই বামপন্থী এবং রামপন্থী ছাত্ররা যেভাবে ভারতবর্ষ তথা বাংলার মুখ পোড়ালো তা কিন্তু রাজ্য রাজনীতির নেতাদের কাছে রাজনৈতিক খোরাক হতে পারে। কিন্তু দেশের মান সম্মান যেভাবে ভুলুণ্ঠিত হলো তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে একটা চর্চিত বিষয় হতে চলেছে আগামী দিনেও। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্র নেতারা বিদেশে যান। যদি তাদের ক্ষেত্রেও এই রকম ঘটনার পুনরাবৃত্তি হয় তখন এই নেতারা কি বলবেন? তারা যে বিক্ষোভ করছিলেন সেই বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তাদের জবাব দিয়েছেন সেই ভিডিও আপনাদের আমি সকালে দেখিয়েছি। এতদিন পর্যন্ত বিজেপি বলতো তারা দেখি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল, কিন্তু দেখা গেল বিজেপির পাশাপাশি সিপিএমও কত বড় বামপন্থী রাজনৈতিক দল, যারা একেবারে এই লন্ডনে পর্যন্ত তাদের সংগঠন তৈরি করেছে, এসএফআই ইউকে। আমরা এর আগে কোনোদিন জানতাম না যারা পশ্চিমবঙ্গে শূন্য তারা লন্ডনে তাদের রাজনৈতিক শাখা খুলে ফেলেছে। আজকে এই ঘটনাকে নিয়ে নির্যাতিতার বাবা যে বক্তব্য রেখেছেন তার থেকে পরিষ্কার তিনি বামপন্থীদের কাঠের পুতুল হয়ে গেছেন। তিনি কি বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা আপনারা আবার শুনুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে তিনি রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছেন এবং কিভাবে বামপন্থীদের হাতের পুতুল হয়ে গেছেন তা তার বক্তব্য থেকে স্পষ্ট হবে। গতকাল মমতা ব্যানার্জিকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে আপনার মেয়ের বিচারের দাবিতে। তারা প্রতিবাদ দেখেছে, কি বলবেন আপনি? সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হবে, সারা দেশ জুড়ে তো চলছেই। এবং একটা কথা ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে পারি, যতদিন বিচার না দেবেন ততদিন ওনার নিস্তার নেই। এই ঘটনা আমার মেয়ের মৃত্যুর ঘটনা, ওনাকে যেখানে যাবেন ওনাকে তাড়া করবে। দেশের বাইরে গিয়েও বিক্ষোভের মধ্যে যেখানে যাবেন দেশের মধ্যেই দেখুন না কী হয়। আমরা একটু লড়াইটা যে করছি লড়াইটা একটু জায়গা মতো পৌঁছাতে পারলে ওনাকে আরও এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই জোকারগিরি ওনাদের যেটা কল্যাণ ব্যানার্জি গতদিন শুনানির দিন কোর্টের মধ্যে করেছে, এগুলো ওনাকে বন্ধ করতে হবে। আমি বিচার চাই 15 দিনের মধ্যে সিবিআই বিচার করে দিই, মুখে বলছেন, আজকে বলছেন আমরা কি জজ সাহেব কি ফার্দার ইনভেস্টিগেশনের অর্ডার দিতে পারেন যেখানে ট্রায়াল শেষ হয়ে গেছে। এই সমস্ত কথা চলবে না, এই সমস্ত মানুষ সব বুঝে গেছে এখন। বিক্ষোভ কারা করলেন কিছু জান? বাঙালিরা, বাঙালিদের যিনি উনি আগেই বলেছিলেন দেশের খেয়ে দেশের পড়াশোনা করে গিয়ে বিদেশে গিয়ে দেশের বদনাম করছে, তারাই করেছে। তারা সুযোগ পেয়েছে সেটা দিয়ে দিয়েছে। আগেই আভাস পাওয়া গেছিল যে দেশ জুড়ে আপনার মেয়ের বিচারের দাবিতে, সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, পৃথিবীর লোক আমার সঙ্গে আছে। সেটা কালকে প্রতিফলন দেখা গেল যে হ্যাঁ, এখনও আছে। আপনি আমাদের অনেক সময় অসুবিধা থাকলেও অনেক ভিডিও কল মিটিংয়ে আমাদের থাকতে হয়, অনেকেই করে। কনফারেন্স কলে আমাদের নিয়ে বিভিন্ন দেশের 136টা দেশের প্রতিনিধি সোমবার দিন আমাদের সঙ্গে মিটিং করেছে এবং সেখানে আমাদের বক্তব্য সবাই শোনে এবং কী ঘটনা ঘটেছিল এবং আমার মেয়ের কীভাবে বড় হয়েছিল এই সমস্ত ঘটনায় আলোচনা হয়।
মানুষের মধ্যে তো একটা মনে যে জ্বালা, সবাই নিজের মনে করলে যা হয় তাই হয়েছে, তার প্রতিফলনই এখানে পাওয়া গেছে। একটি ব্যান্ডেজের ছবি উনি দেখিয়েছেন। হ্যাঁ, এটাই তো। জানতেন? উনি আগেই জানতেন যে আমি সমস্যার মধ্যে পড়বো, সেই জন্য উনি ওটা ব্যবস্থা করে নিয়ে গেছেন। এই সমস্ত জোকারগিরি আর চালিয়ে মানুষকে ভোলানো যাবে না। আপনারা সেই নির্যাতিতার বাবার বক্তব্য শুনলেন। প্রতিবেদনের প্রথমেই বলছিলাম তার কন্যার সঙ্গে যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একজন মহিলা চিকিৎসক যেভাবে ডিউটিরত অবস্থায় একটি সরকারি হাসপাতালে ধর্ষণ এবং খুন হয়েছেন, তার যে নিন্দায় তার বিরুদ্ধে করা হোক তা কিন্তু যথেষ্ট নয়। আমরা সকলেই তার প্রতি সমব্যথী এবং সমবেদনা জানাচ্ছি, কারণ তার জন্য বহু সাধারণ মানুষ পথে নেমেছিলেন। কিন্তু কিভাবে তিনি রাজনৈতিক দলগুলির কাঠের পুতুল হয়ে গেলেন তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয়েছে। গতকালের কেলগস কলেজে যে ঘটনা বামপন্থী এবং রামপন্থী ডাক্তারেরা করেছেন বা ছাত্রছাত্রীরা করেছেন, কি বলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ, সেই বক্তব্যটা আপনারা শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ডের সভা অত্যন্ত ভালোভাবে হয়েছে, সফলভাবে হয়েছে। প্রবাসী বাঙালি, প্রবাসী ভারতীয়, এখানকার ছাত্রছাত্রীরা উচ্ছ্বসিত। তার মাঝখানে 6 পিস বাম এবং রাম তারা হঠাৎ চেষ্টা করেছে পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা জানতাম এগুলো নিয়ে, তো আমরা কলকাতায় থাকতেই আলোচনা করেছি। এই ধরনের একটা প্লট হচ্ছে, চক্রান্ত হচ্ছে, অতৃপ্ত আত্মারা এসব করছে। বাংলায় যাদের কোনো জায়গা নেই, ভারতবর্ষে যারা অপ্রাসঙ্গিক, তারা এখানে এই ধরনের অতৃপ্ত আত্মা, হতাশা, মানসিক অবসাদ থেকে ডিস্টারবেন্স, ঈর্ষার কোনো ওষুধ হয় না। ওদের যখন মুখ্যমন্ত্রীরা এসেছিলেন তখন এই ধরনের তো অভ্যর্থনা পাননি। তো সেই জায়গায় 6 পিস পাবলিকের তাড়ায় একদম ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। ফলে এগুলো কোনো ধর্তব্যের মধ্যেই আসছে না। কিন্তু একটা জিনিস মনে করুন, এরাই দুদিন আগে বলছিল অক্সফোর্ডে যাচ্ছেন না, অক্সফোর্ড ডাকেনি, আর এখন বলছে অক্সফোর্ডে বিক্ষোভ দেখাতে গেলাম। কোনটা ঠিক? তার মানে তো মুখ্যমন্ত্রী যে অক্সফোর্ডের আমন্ত্রণেই এসছেন সেটা এরা স্বীকার করে নিতে বাধ্য হলো। আর ওই 6 পিস তার ওই ফেসবুক দেখিয়ে তারা নিশ্চয়ই জেনেছে যে এখানে কয়েকশো, আরো কয়েক হাজার যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উচ্ছ্বসিত, সেলফি তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় মুগ্ধ, বাংলার উন্নয়নকে সমর্থন করছেন। লজ্জা করে না? ডক্টর অনিতা দেওয়ান থেকে আরম্ভ করে আনন্দমার্গী সন্ন্যাসিনীরা যাদেরকে খুন করেছে এই সিপিএম জমানা, লজ্জা করে না? উন্নাও, হাতরাস, বিজেপির কলঙ্ক একের পর এক, তারা এখানে বাংলার মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দিয়ে ডাকছে, স্ট্যান্ডিং ওভেশন চলছে, বারবার নিতে পারছে না। তার থেকে পরিকল্পিতভাবে, একদম ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এই অসভ্যতা করার চেষ্টা করেছে। পাবলিক ঘাড় ধাক্কা দিয়ে এই 6 পিসকে বার করে দিয়েছে। প্রোগ্রাম একদম ভালোভাবে হয়েছে, কিন্তু যেটা করলো সেটা কিন্তু অত্যন্ত খারাপ নিদর্শন রাখলো। অতৃপ্ত আত্মাদের হতাশা এবং মানসিক অবসাদ থেকে এই অগণতান্ত্রিক অশালীন আচরণের একটা চেষ্টা করলো। আপনারা কুণাল ঘোষের বক্তব্য শুনলেন, আপনারা নির্যাতিতার বাবার বক্তব্য আপনাদের শুনিয়েছি। বেশ কয়েকজন নেতা যেমন সুকান্ত মজুমদার তা নিয়েই আজকে প্রশ্ন তুলেছেন যে হিন্দুদের ওপর তো আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে তো জবাব দিতেই হবে। কিন্তু নির্যাতিতার বাবা আজকে যে বক্তব্য রাখলেন যে ভারতবর্ষ নয়, বিশ্বের যেখানে যাবেন সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রকম পরিস্থিতির শিকার হতে হবে, এটা কি একজন নির্যাতিতার বাবা মুখের বক্তব্য হিসেবে মানায়? সেই বিচার আপনাদের ওপর। তবে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সোজা ব্যাটে এই বামপন্থী এবং ডানপন্থী এবং নামপন্থীদের মুখের ওপর জবাব দিয়েছেন তা কিন্তু গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও মানসিকভাবে দুর্বল হননি, কারণ তিনি মানসিক প্রস্তুতি নিয়েছিলেন, কারণ তার কাছে সূত্র মারফত খবর ছিল, কারণ সে নিয়েও আমরা প্রতিবেদন করেছিলাম যে এই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার চেষ্টা হবে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, বিশ্বের দরবারে যে
ভাষণ দেবেন, বাংলার উন্নয়নের কথা বলবেন, ভারতের উন্নয়নের কথা বলবেন। একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি কলেজে বক্তব্য রাখলেন, তা যথেষ্ট ঈর্ষার কারণ হচ্ছে এ রাজ্যের বিজেপি এবং সিপিএম এর। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।